তৃণমূলের প্রচারের ট্যাবলোতে হামলা, প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের বারাসাত এলাকায়। ঘটনার খবর পেয়েই দলীয় কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। সেখানেই রাস্তার উপর বসে পড়ে অবস্থান বিক্ষোভ চালাতে শুরু করেন তিনি। তৃণমূলের দাবি, এদিন এলাকায় প্রচার চলাকালীন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ট্যাবলোর চালক ও গাড়িতে থাকা এক তৃণমূল কর্মীর উপর চড়াও হয়। ভাঙচুর করা হয় ট্যাবলোটি। এরই প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামে তৃণমূল। চন্দ্রের সেই অযোধ্যায় বাড়ি, সেই অযোধ্যার সন্তান মনোজ কুমার, তা ওনাকেও মারধর করা হয়, ওনার কলার ধরা হয়, ওনাকে চড় মারা হয় এবং আমার যে কর্মী তাকেও ফেলে মারা হয় এবং আমাদের যে ভ্যানটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে ভাঙচুর চালানো হয়। এফআইআর দেওয়া হয়েছে থানাতে। ওনাদের সঙ্গে কথা বলার পর আমরা যে সমস্ত মাতাল গুন্ডা সুশান্ত ঘোষের যে বাহিনী, গুন্ডা বাহিনী যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করি এবং তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদিকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় খানাকুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা পরিস্থিতি শান্ত করে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির দাবি, গোষ্ঠীকন্দলের জেরে তৃণমূলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। খানাকুলে যে ঘটনা ঘটেছে এটা পুরোটাই টিএমসির পরিকল্পনা। কারণ বিজেপি আজকে রামনবমী নিয়ে ব্যস্ত আছে। সেখানে আমরা গিয়ে দেখছি কি আমাদেরই গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ করেছে, ওদেরকেই আক্রমণ করেছে। সেখানে দোষারোপ করা হচ্ছে বিজেপি আদৌ এই কাজ করেনি। এই কাজ করেছে তৃণমূলের কোনো একটা অংশ। কারণ তৃণমূলকে কেউ সহ্য করতে পারে না। তৃণমূল তো আর ওদের ইয়েতে নেই, ক্ষমতার মধ্যে আসতে পারবে না। সেই জন্য ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ একটা হয়েছে, সেটা ওই সামান্য একটা ঘটনা। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।